আমরা আজকে যাচ্ছি শ্বশুর বাড়িতে দাওয়াত খেতে। আর এত গরম পড়ছে, বৃষ্টির কোনো দেখা নেই। আমার পরা এই শাড়িটা হচ্ছে আমার শাশুড়ি আম্মার। এটা আমার অনেক পছন্দের একটা শাড়ি। এটা আমি ইউনিভার্সিটি প্রোগ্রামে পরেছি। আমার প্রোফাইল পিকচারে কিন্তু এই শাড়িটা এখনো দেওয়া আছে। আমার কাছে কেন জানি না অনেক ভালো লাগে। তো গাড়ি থামিয়ে মিষ্টির জন্য দাঁড়িয়েছে। এরপরেই আমরা গ্রামের রাস্তা দিয়ে ঢুকে পড়লাম। এরপরেই আমরা চলে আসি। এসেই আমরা নাস্তা পানি খাই। আম্মু দাঁড়িয়ে দাঁড়িয়ে আম খাচ্ছিল। তারপর এখানে প্রত্যেকটা গাছে এত আম, মানে পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা। তো আমরা একটু ছবি টবি তুলছিলাম। আমার ছেলেকে দেখেন, ও এখানে এসে একদম এখানের মতো হয়ে গেছে। আর প্রচন্ড গরম পড়ছিল, ওর জন্য আমি এই স্যান্ডো গেঞ্জি আর শর্ট প্যান্ট, রেগুলার প্যান্টগুলো নিয়েছি যাতে কমফোর্টেবল থাকতে পারে। এরপর দেখেন আরেকটা কি করতেছে, ওড়না নিয়ে ফাইজলামি করতেছে একদম খালি পায়ে। আসলে গরমের মধ্যে ভালো লাগছে খালি পায়ে হাঁটতে। তো আমি অনেকগুলো ছবি টবি তুলি, এগুলো আমি পরে পোস্ট করব। মুরগির ছানাগুলো নিয়ে আমার ছেলে খুব মজা করছিল। তারপর হচ্ছে গরু, গ্রামের মজাই হচ্ছে এইসব, অনেক ভালো লাগে। পরে আমাদের খাবারের আয়োজন, পুকুরের মাছ কয়েক রকমের, তারপর হচ্ছে মুরগি, অনেক কিছু করেছে আন্টি। এই গরমে কত কষ্ট করে আমাদের জন্য রান্না বান্না করেছে। আর প্রত্যেকটা খাবার কিন্তু অনেক মজা হয়েছে। গ্রামের মাটির চুলার রান্নার স্বাদ কিন্তু অতুলনীয়। এরপর আমরা দুপুরে খাবার দাবার শেষ করে হাঁটতে বের হই। গাছে গাছে কিন্তু জাম্বুরা ঝুলছে। বাড়ির উঠানে উঠানে পাকা আম পড়ে আছে, অনেক আম। আর আমি আম কুড়োচ্ছিলাম, আমার থেকে দেখতে অনেক সুন্দর লাগতেছিল। মানে নিচে পড়ে আছে, এগুলো আমি একটা করে তুলছিলাম। তো 3টা পেলাম আম। আর আমগুলো একদম পাকা, খুবই মিষ্টি। আর বেশি সুন্দর লাগতেছে, প্রত্যেকটা গাছ আপনি ধরতে পারবেন, গাছ থেকে আম টেনে টেনে নিতে পারবেন। তো আমি একটা আম টেনে নিচ্ছি, দেখি খেয়ে দেখি। কাঁচা আম কিন্তু অসম্ভব টক। আর এটা আমি এক কামড় দিয়ে আর খেতে পারি নাই, এত টক ছিল। অল্প একটু খেয়ে রেখে দিলাম। এরপর পেয়ারা গাছ থেকে কিছু পেয়ারা পেড়ে দেয় আমার ছোট ননদ। আমরা সারাদিন অনেক মজা করি। তো মজা টজা শেষ করে সন্ধ্যা হওয়ার আগে আমরা রওনা দেই বাড়ির উদ্দেশ্যে। আজকে এতটুকুই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।